আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। যে হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস, এবং এই হাদিসটি আমি যখন পাঠ করি তখন হতবাক হয়েছি। শুধু তাই নয়, হাদিসটি যিনি বর্ণনা করেছেন তিনিও হাদিসটি বর্ণনা করতে গিয়ে এবং যার কাছে বর্ণনা করেছেন তিনিও হাদিসটি শুনে অবাক হয়েছেন, এবং বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ কয়েকবার বেহুশ হয়েছেন। তো যার মাধ্যমে আমরা বুঝতে পারি ইবাদতের মূল উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি। যদি তা না হয় তাহলে খুবই ভয়ানক অবস্থা। এই আমাদের নামাজ, হজ, যাকাত, কুরবানি এগুলো আমাদের জন্য কাল হবে। তাহলে চলুন আমরা হাদিসটি জেনে নিই। তিরমিজি শরীফের 2382 নম্বর হাদিস। সুফাই আল আসবাহি রাহিমাহুল্লাহ হতে বর্ণিত আছে, কোন একদিন তিনি মদিনায় পৌঁছে দেখতে পেলেন যে একজন লোককে ঘিরে জনতার ভিড় লেগে আছে। তিনি প্রশ্ন করেন, ইনি কে? উপস্থিত লোকেরা তাকে বলল, ইনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুফাই রাহিমাহুল্লাহ বললেন, আমি কাছে গিয়ে তার সামনে বসলাম। তখন লোকদের তিনি হাদিস শোনাচ্ছিলেন। তারপর তিনি যখন নীরব ও একাকী হলেন, আমি তাকে বললাম, আমি সত্যিকারভাবে আপনার নিকট এই আবেদন করছি যে আপনি আমাকে এমন একটি হাদিস শোনাবেন যা আপনি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শুনেছেন, ভালোভাবে বুঝেছেন এবং জেনেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তাই করব। আমি এমন একটি হাদিস তোমার কাছে বর্ণনা করব যা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট বর্ণনা করেছেন, এবং আমি তা বুঝেছি ও জেনেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একথা বলার পর কেমন যেন তিনি তন্ময়গ্রস্ত, বেহুশ হয়ে পড়েন। অল্প সময় এভাবে থাকলেন। তারপর তন্ময় ভাব চলে গেলে তিনি বললেন, আমি এমন একটি হাদিস তোমার কাছে বর্ণনা করব যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘরের মধ্যে আমার নিকট বর্ণনা করেছেন। তখন আমি ও তিনি ব্যতীত আমাদের সাথে আর কেউ ছিল না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় আরও গভীরভাবে বেহুশ তন্ময় হয়ে পড়েন। তিনি চেতনা ফিরে পেয়ে মুখমণ্ডল মুছলেন। তারপর বললেন, আমি তোমার নিকট অবশ্যই এরূপ একটি হাদিস বর্ণনা করব যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নিকট বর্ণনা করেছেন। তখন এই ঘরে তিনি ও আমি ব্যতীত আমাদের সাথে আর কেউ ছিল না। আবু হুরায়রা আবার বেহুশ হয়ে গেলেন। তিনি পুনরায় হুঁশে ফিরে এসে তার মুখমণ্ডল মুছলেন এবং বললেন, আমি তা বর্ণনা করব, আমি অবশ্যই তা বর্ণনা করব যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নিকট বর্ণনা করেছেন। আমি তখন তার সাথে এই গড়ে ছিলাম, আমি আর তিনি ব্যতীত তখন আর কেউ ছিল না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় আরও গভীরভাবে বেহুশ তন্ময় বিভূত হয়ে পড়েন এবং বেহুশ হয়ে উপর হয়ে পড়ে যাচ্ছিলেন। আমি অনেকক্ষণ তাকে ঠেস দিয়ে রাখলাম। তারপর হুঁশ ফিরে এলে তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তার বান্দাদের মাঝে ফয়সালা করার জন্য কিয়ামত দিবসে তাদের সামনে হাজির হবেন। সকল উম্মাতই তখন নতজানু অবস্থায় থাকবে। তারপর হিসাব নিকাশের জন্য সর্বপ্রথম যে ব্যক্তিদের ডাকা হবে তারা হলো কোরআনের হাফিজ, আলেম, কারি, আল্লাহ তাআলার পথের শহীদ এবং প্রচুর সম্পদের মালিক। সেই কারি, কোরআনের পাঠক বা হাফেজ, তাকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, আমি আমার রাসূলের নিকট যা প্রেরণ করেছি তা কি তোমাকে শিখাইনি? সে বলবে, হে রব, হ্যাঁ শিখিয়েছেন। তিনি বলবেন, তুমি যা শিখেছ সে অনুযায়ী কোন কোন আমল করেছ? সে বলবে, আমি রাত দিন তা তেলাওয়াত করেছি। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলেছ। ফেরেশতারা বলবে, তুমি মিথ্যা বলেছ। আল্লাহ তাআলা তাকে আরও বলবেন, বরং তুমি ইচ্ছা পোষণ করেছিলে যে তোমাকে বড় হাফেজ, কারি, আল্লামা ডাকা হবে, আর তা তো ডাকা হয়েছেই। তারপর সম্পদওয়ালা ব্যক্তিকে হাজির করা হবে। অতঃপর আল্লাহ তাআলা তাকে বলবেন,
আমি কি তোমাকে সম্পদশালী বানাইনি? এমনকি তুমি কারো মুখাপেক্ষী ছিলে না? সে বলবে, হ্যাঁ রব, হ্যাঁ তা বানিয়েছেন। তিনি বলবেন, আমার দেয়া সম্পদ হতে তুমি কোন কোন সৎ আমল করেছ? সে বলবে, আমি এর দ্বারা আত্মীয়তার সম্পর্ক বহাল রেখেছি এবং দান খয়রাত করেছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলেছ। ফেরেশতারা বলবে, তুমি মিথ্যাবাদী। আল্লাহ তাআলা আরও বলবেন, তুমি ইচ্ছা পোষণ করেছিলে যে মানুষের নিকট তোমার দানশীল দানবীর নামের প্রসার হোক, আর এরূপ তো হয়েছেই। তারপর যে লোক আল্লাহ তাআলা রাস্তায় শাহাদাত বরণ করেছে তাকে হাজির করা হবে। আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করবেন, তুমি কিভাবে নিহত হয়েছ? সে বলবে, আমি তো আপনার পথে জিহাদ করতে আদিষ্ট ছিলাম, কাজে আমি জিহাদ করতে করতে শাহাদাত বরণ করেছি। আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলেছ। আর ফেরেশতারাও তাকে বলবে, তুমি মিথ্যাবাদী। আল্লাহ তাআলা আরও বলবেন, তুমি ইচ্ছা পোষণ করেছিলে লোক মুখে এ কথা প্রচার হোক যে অমুক ব্যক্তি খুব সাহসী বীর, আর তা তো বলাই হয়েছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাঁটুতে হাত মেরে বললেন, হে আবু হুরায়রা, কিয়ামত দিবসে আল্লাহ তাআলার সৃষ্টির মধ্য হতে এ তিনজন দ্বারাই প্রথমে জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হবে। ওয়ালিদ অর্থাৎ আবু উসমান আল মাদাইনি বলেন, উকবা ইবনু আমাকে বলেছেন যে উক্ত সুফাই এ হাদিসটি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গিয়ে বর্ণনা করেন। আবু উসমান আরও বলেন, আলা ইবনু আবু হাকিম আমার নিকট বর্ণনা করেছেন যে সেই সাফি ছিল মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলোয়ার বাহক। সে বলেছে যে জনৈক ব্যক্তি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এসে উক্ত হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বর্ণনা করেন। তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি তাদের সাথে এমন করা হয় তাহলে অন্য সব লোকের কি অবস্থা হবে? তারপর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বেশি কান্নাকাটি করলেন। এমনকি আমরা ধারণা করলাম যে তিনি কাঁদতে কাঁদতে মারা যাবেন। আমরা বলাবলি করতে লাগলাম যে এই লোকটি আমাদের এখানে অনিষ্ট নিয়ে এসেছে, অর্থাৎ সে এই হাদিসটি বর্ণনা করেছে এখানে, যদি বর্ণনা না করতো তাহলে এই দুর্ঘটনা হতো না। ইতিমধ্যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঁশ ফিরে পেলেন এবং তার চেহারা মুছলেন। তারপর বললেন, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যই বলেছেন। এই বলে তিনি নিম্নোক্ত আয়াত তেলাওয়াত করলেন, সূরা হুদের 15 এবং 16 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা يبخسون أولئك الذين ليس لهم في الآخرة إلا النار وحبط ما صنعوا فيها وباطل ما كانوا يعملون। অর্থাৎ যে কেউ পার্থিব জীবন ও এর সৌন্দর্য কামনা করে আমি দুনিয়াতে তাদের কর্মের পূর্ণ ফল প্রদান করে থাকি এবং সেখানে তাদেরকে কম প্রদান করা হবে না, তাদের জন্য পরকালে জাহান্নাম ব্যতীত আর কিছুই নেই এবং তারা যা করে আখিরাতে তা নিষ্ফল হবে এবং তারা যা করে থাকে তা বিফলে যাবে। প্রিয় উপস্থিতি, প্রিয় দিনী ভাই ও বোনেরা, তাহলে লক্ষ্য করার বিষয় যে আসলে আমরা যা কিছু করি না কেন, আমাদের নামাজ, রোজা, হজ, কুরবানি, যাকাত, সাদাকা, এই সব কিছুই যদি আল্লাহর সন্তুষ্টি না হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়ে থাকে, বরং লোক দেখানো ভাব থাকে বা দুনিয়া হাসিলের উদ্দেশ্য থাকে, তাহলে কিন্তু পরকালে এগুলি আমাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। তো আসুন আমরাও আমাদের নিজেদের আমলকে পরিশুদ্ধ করে নেই। আমরা একনিষ্ঠতার সাথে আল্লাহর
সন্তুষ্টির জন্য ইবাদত করতে পারি সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।